जो झूले प्यार से आराम से मर जाऊं। Excuse me, waiter, এদিকে। জি স্যার, আসতেছি। जो झूले प्यार से आराम से सैया। এ মাহাদি, একে তো কেমন জানো চেনা চেনা লাগছে, দেখো তো ভালো। এই যে মনে হয় কোন জায়গায় দেখেছি আমরা। আচ্ছা, এই তুই পারবেস না? একে তো পারভেজের মতন লাগছে। হ্যাঁ, এ পারবেসই। এ, তোমার মাস্ক পরা কেন? মাস্কটা খোলো তো। जो झूले কিরে পারভেজ, তুই আমার ছোটবেলার বন্ধু, আমাদের আমরা একসাথে লেখাপড়া করছি স্কুলে কলেজে। তুই মাস্ক পরে আছিস, ভাবছিস যে তোরা আমরা চিনবো না? এটা কি হয়? কিরে পারভেজ, তুই তো আমাদের সাথে যখন স্কুলে কলেজে তো আমরা একসাথে পড়ছি, সেই সময় তো বলতিস যে আমি বড় হয়ে বিজনেসম্যান হব, বড় বিজনেসম্যান হবি। তো এখন ওয়েটারি করতেছিস, এই রেস্টুরেন্ট আছে প্লেট বাটি টানতেছিস, তো বিষয়টা কি বুঝলাম না তো। বন্ধু, আমারও ইচ্ছা ছিল এগুলা করার। আমার লেখাপড়ার মাঝখান থেকে আমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে, বিছানার মধ্যে পড়ে যায়। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, জায়গা সম্পত্তি যা ছিল সব বিক্রি করে বাবা চিকিৎসার পিছনে খরচ করে দিয়েছি। আমি হচ্ছে ফ্যামিলির বড় ছেলে, তাই নিজের শখ আহ্লাদ আমি পূরণ করতে পারিনি। ফ্যামিলির জন্য আজকে আমি ওয়েটার করতেছি। বন্ধু, আমি এখানে ওয়েটারে জব করি। বন্ধু, তোকে তো আমি অনেকদিন ধরে খুঁজতেছি, তোকে আমি খুঁজে পাই না, কিন্তু আমি কিছুদিনের ভিতরে ইটালি চলে যাব, আমার ইটালির ভিসা হয়ে গেছে। তার জন্য কিন্তু এই যে আমার বন্ধু বান্ধবকে নিয়ে আসছি একটা ট্রিট দেওয়ার জন্য। আমি কিছুদিনের মধ্যে ইটালি চলে যাব। सैया। ভাই কোথায় যান? ভাই আমি একটু চাকরির জন্য আসছি ভাই, আমার একটু চাকরির দরকার খুব। না ভাই, এই জায়গায় একজন ডাক্তার বানা ভাই। ভাই আমার একটু সাড়ে সাথে টাকার না ভাই। ভিতরে স্যার আমার না ভাই, এই জায়গায় আমার একটু ডাক্তার সাড়ে সাথে বানা টাকা ভাই। করতে দেন না ভাই। একটুখানি প্লিজ, আমার না, না। একটুখানি সাড়ে সাথে না ভাই, এই জায়গায় এই ভাই আপনি কোথায় যান ভাই? এদিকে যাওয়া যাবে না ভাই। না, না, আরে ভাই, ভিতরে সাড়ে আরে সাথে ভাই, টাকা এদিকে যাওয়া যাবে না ভাই। तुझ में खो जाऊं, तेरे नाम में खो जाऊं। আমার ফাইলটা তো झूले प्यार से आराम এখানে তো কিসের ঝামেলা, কিসের তো হচ্ছে এখানে? দেখো তো, দেখে আসো তো। चंदा বস আপনার সাথে দেখা করার জন্য একটু ঝামেলা করতেছে। खो जाऊं। ওকে আসলে আপনি আসেন, বসে ডাক্তার বসেন। এই যে আমাদের স্যার। জি, কি সমস্যা আপনার বলেন? স্যার আমি অনেক জায়গায় গেছিলাম চাকরির জন্য, আমি খুব অসুবিধার ভিতরে আছি। আমার একটা চাকরির খুবই প্রয়োজন, এই জন্য আপনার কাছে আসছি। আমি আরো অনেক জায়গায় গেছি, তারপর কোনো জায়গায় আমি চাকরি পাই নাই, শেষ পর্যন্ত আপনার কাছে আসছি। হ্যাঁ, তুমি তো আসছো আমার কাছে অনেক আশা করে, কিন্তু আমি তোমাকে কি বলি, আমি তো এই মুহূর্তে তোমাকে কোন জায়গায় দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমার এখন কোন জায়গাতে পোস্ট করলে হচ্ছে না। হ্যাঁ, তুমি পরে একদিন আসো, আমি অবশ্যই তোমার জন্য চেষ্টা করবো। স্যার প্লিজ স্যার, আমি খুব অসুবিধার মধ্যে, আমার একটা চাকরির ব্যবস্থা করেন স্যার। আমার বাবা খুবই অসুস্থ হাসপাতালে, স্যার প্লিজ, আমি খুব অসুবিধার ভিতরে আছি। আমি আমার বাবার জন্য ওষুধও কিনতে পারছি না। তুই তোর এই অবস্থা কি? বস বস বস। বন্ধু তুই না রেস্টুরেন্টে ওয়েটারে করতিস? হ্যাঁ বন্ধু, তোর সাথে তো আমার যোগাযোগ ছিল না।
আমি ওইটার থাকতাম সময় এই বেতন থেকে কিছু টাকা পয়সা রাখতাম, আস্তে আস্তে এটা দিয়ে আমি ছোটোখাটো একটা বিজনেস শুরু করছিলাম। তো ছোটো বিজনেস শুরু করে এটা থেকে আমি সাকসেস পাই ইনশাল্লাহ। এখন আমার সারা বাংলাদেশের মধ্যে 20টা শাখা আছে তোদের দোয়ায়। তোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, এই জন্য আমি তোকে বলতে পারি না। তোর এত বড় সমস্যা তুই আমাকে একটাবার জানাবি না, আমাকে একটাবার বলবি না তোর এত বড় সমস্যা? কেমন আছিস? তোর এই অবস্থা কেন? কি খাবি বল বন্ধু, তোর আমি কি খাওয়াবো বল? না বন্ধু, একদিন আমার বন্ধুকে কফি দিতে বলো, হ্যাঁ কফি নিয়ে আসো। বন্ধু তুই ইটালি গেছিলি, তোর এই অবস্থা কেন? কি হয়েছে হঠাৎ তোর জীবনে? বন্ধু আমি ইটালি যেতে পারি নাই বন্ধু। আমার এক দালালের খপ্পরে পড়ছি, এক দালালের টাকা দিয়েছিলাম, সে দালাল আমার পুরো টাকা মেরে দিছে। তার সাথে সে দালালের আমি অনেক ফোনও বন্ধু, তার ফোনে তার সাথে যোগাযোগ করতে পারতেছি না বন্ধু। বন্ধু আমার ওই ইটালি যার জন্য যে টাকা দিয়েছিল সেটা তো মার গেছে, এই কথা আমার বাবা শোনার পরে আমার বাবা স্টপ করছিল। স্টপ করে তারপরে আমার বাবা সে তো আমার ঘরে তো অসুস্থ, এখনও আমার বাবার চিকিৎসা খরচ, তারপরে আমার পরিবারে আমি বড় ছেলে, আমার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। আমার বাবা এখনও হাসপাতালে, তার চিকিৎসার জন্য তার আরও 10 লক্ষ টাকা লাগবে। বন্ধু আমাদের যে অর্থ সম্পদ ছিল সব সম্পত্তি সব বিক্রি করে আমার বাবার পেছনে খরচ করা হয়েছে তার চিকিৎসার জন্য। এখন আমি খুবই নিঃস্ব, আমি এখন রাস্তার ফকির হয়ে গেছি বন্ধু। বন্ধু এখানে তোর জন্য 10 লাখ টাকা আছে, তুই তোর বাবার চিকিৎসাটা কর, তোর বাবা সুস্থ হোক, পরে তুই এসে আমার অ্যাকাউন্টে জয়েন কর। বন্ধু তুই উপকার করলি বন্ধু, আমি জীবনে বলবো না বন্ধু, বিশাল একটা উপকার করছি বন্ধু।